আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে আরো একটি এনজিওর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন জাগো ফাউন্ডেশন বিডি জবসের মাধ্যমে দুইটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সিনিয়র অফিসার প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম এবং সিনিয়র অফিসার ফান্ডরাইজিং অ্যান্ড গ্রান্ট ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট, এই দুইটি পদে অসংখ্য জনকে অসংখ্য জনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমি সার্কুলার দুইটি বিডি জবস থেকে সংগ্রহ করেছি। আমি সার্কুলার থেকে কোন পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, কোন কোন কাজগুলো আপনাকে করতে হবে এবং কিভাবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। জাগো ফাউন্ডেশনের নিজস্ব ওয়েবসাইটে এসে আমি কিভাবে আবেদন করতে হবে সবকিছু নিয়ে, আবেদন পদ্ধতি সহ সবকিছু নিয়ে আলোচনা করব। আশা করি সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। পরবর্তীতে এরকম সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জব অ্যালার্ট চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন চাকরির সার্কুলার আপলোড করা হয়। আপনারা চাইলে প্লে লিস্ট থেকে অন্য সকল চাকরির সার্কুলারগুলো দেখে নিতে পারেন। যেগুলোতে আবেদনের ডেট আছে সেগুলোতে আবেদনও করতে পারেন। এখানে প্রথমে আমরা যে সার্কুলারটা দেখব তা হচ্ছে সিনিয়র অফিসার গ্রান্ট ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট। ভ্যাকেন্সি হচ্ছে অনির্দিষ্ট অসংখ্য এবং জব কন্টেস্ট হচ্ছে এটাই। জবটা হবে আপনার হচ্ছে চুক্তিভিত্তিক 2 বছরের জন্য এবং অফিস টাইম হবে সানডে থেকে থার্সডে পর্যন্ত, সকাল 10টা থেকে 6টা পর্যন্ত অফিস টাইম। এবং এখানে আপনার যে রেসপন্সিবিলিটিসগুলো হবে এই পদের জন্য অসংখ্য রেসপন্সিবিলিটিস এখানে দেওয়া আছে। এগুলো আপনারা সার্কুলার থেকে দেখে নেবেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে জব রেসপন্সিবিলিটিসগুলো আপনারা দেখে নেবেন। এবং এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এখানে আগে বলেছি আমি, চুক্তিভিত্তিক, কন্ট্রাকচুয়াল এবং শিক্ষাগত যোগ্যতা মিনিমাম গ্রাজুয়েশন থাকতে হবে। তবে যাদের মাস্টার্স আছে, মাস্টার্স কমপ্লিট করেছে তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। তবে যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ইকোনমিক্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, এডুকেশন, ইন্টারন্যাশনাল রিলেশন, জেন্ডার স্টাডিজ, এদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। এবং আরও বলা আছে অবশ্যই 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো এনজিওতে কাজ করার। আপনার এই পদের জন্য লোকেশন হবে বনানী, ঢাকাতে। বেতন হবে 30,000 টাকা থেকে 35,000 টাকা প্রতি মাসে। বেতনের এই টাকা ছাড়াও আপনার অন্যান্য যে সুযোগ সুবিধা পাবেন, বোনাস পাবেন, প্রভিডেন্ট ফান্ড পাবেন এবং সপ্তাহে 2 দিন ছুটি পাবেন। আপনাকে এই পদে যারা আবেদন করবেন তাদের অবশ্যই 25 আগস্ট 2021 তারিখের মধ্যে আবেদন করতে হবে। এখানে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে যাওয়ার পর আপনারা এই পাশে দেখতে পারবেন নিচে এসে অ্যাপ্লাই হিয়ার, এখানে ক্লিক করলে আপনারা এরকম একটি ফর্ম পেয়ে যাবেন। এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে, আমি একটু পর বলে দিচ্ছি। তারপরে যে আরেকটি সার্কুলার প্রকাশ করেছে জাগো ফাউন্ডেশন, এটি পদের নাম হচ্ছে সিনিয়র অফিসার প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম। এখানে এই পদের সংখ্যা হচ্ছে নট স্পেসিফিক, নির্দিষ্ট নয়, অসংখ্য পদে। এবং জব কন্ট্রাকচুয়াল হচ্ছে জব নেচার, যেটা জবের ধরন হচ্ছে হলো কন্ট্রাকচুয়াল, চুক্তিভিত্তিক 2 বছরের জন্য এটি। এবং এই পদেও আপনার অফিস টাইম হবে সানডে থেকে থার্সডে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। এই পদে যারা আবেদন কাজ করবেন তাদের এখানে বিভিন্ন রেসপন্সিবিলিটিস করে দেওয়া আছে, এগুলো আপনারা সার্কুলার থেকে দেখে নেবেন। আমি দুইটি পদেরই সার্কুলার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই সার্কুলারের ইমপ্লিমেন্ট স্ট্যাটাস চাকরির ধরন হচ্ছে চুক্তিভিত্তিক এবং এখানে এই পদেরও যে আপনার এডুকেশনাল রিকোয়ারমেন্টস বলা আছে, মিনিমাম গ্রাজুয়েশন থাকতে হবে। তবে যাদের মাস্টার্স কমপ্লিট আছে তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। এবং ব্যাকগ্রাউন্ড যাদের সোশ্যাল সায়েন্স, ইকোনমিক্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, ইন্টারন্যাশনাল রিলেশন, তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। এক্সপিরিয়েন্স বলছে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং জব লোকেশন, এই পদের জন্য জব লোকেশন হবে আপনার বনানী, ঢাকাতে। বেতন হবে 30,000 টাকা থেকে 35,000 টাকা এবং তাছাড়াও আপনি বোনাস পাবেন। প্রভিডেন্ট ফান্ড থাকবে, উইকলি 2 দিন ছুটির দিন পাবেন। এই পদেও আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে 25 আগস্ট 2021। এই পদে যারা আবেদন করবেন তারা পাশে ক্লিক হেয়ার, এখানে ক্লিক করে আপনারা সরাসরি আবেদন ফর্মে যেতে পারবেন। এবং সার্কুলারটি প্রকাশ হয়েছে 17 আগস্ট 2021 তারিখে। এখানে দেখতে পাচ্ছেন আমরা চলে যাবো এখন অ্যাপ্লাই, এই যে অ্যাপ্লাই হেয়ার, এখানে ক্লিক করার পর আপনারা এরকম একটু ইন্টারফেস পাবেন। এখানে দেখতে পাচ্ছেন রিকোয়ারিড, এখানে বলছে যে স্টার চিহ্ন যেগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। আপনি ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপর দেবেন আপনার নেম, তারপর জেন্ডার সিলেক্ট করবেন। তারপর এখানে পদের নাম দেওয়া আছে, আপনি কোন পদে আবেদন করবেন সেই পদটা সিলেক্ট করে নেবেন। এখানে ক্লিক করলে পদটি সিলেক্ট হয়ে যাবে, যেটাতে করবেন সেটাতে সিলেক্ট করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার টোটাল এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, এখানে আপনার অ্যান্সারটা দেবেন, কিভাবে কাজ করছেন, কোথায়।
এবং এক্সপেক্টেড স্যালারি আপনি কত বেতন আশা করেন সেটা এখানে বসায় দিবেন, মোবাইল নাম্বার দেবেন। তারপর আপনি একটা সিভি, আপডেট একটা সিভি এখানে অ্যাটাচ করে দেবেন, সিভিটা অ্যাটাচ করে দিয়ে সাবমিট করে দেবেন, তাহলে আবেদনটা হয়ে যাবে। তো আশা করি পুরো সার্কুলার সম্পর্কে সকলে ভালোভাবে বুঝতে পারছেন। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।